আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 90 LDM 102 ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশন ক্লাস। তো আমাদের আজকে লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া সাইট সম্পর্কে আমরা জানবো, এবং লিঙ্কডইনে আপনি কি কি করতে পারেন সেটি সম্পর্কেও কিন্তু আমরা জানবো। তো আমরা অনেকেই কিন্তু ফেসবুক করেছি, এবং আমরা পিন্টারেস্ট নামক সোশ্যাল মিডিয়ার সাইট সম্পর্কেও করেছি। আমাকে একটু সবাই ইয়েস বা নো বলতে পারেন, আমরা লিঙ্কডইন নামক সোশ্যাল মিডিয়ার সাইট সম্পর্কে শুনেছি? মেবি আমরা অনেকেই শুনতে পারছি, অনেকেই আমরা শুনেছি। তো লিঙ্কডইনটা কি, এবং লিঙ্কডইনটা দিয়ে আমরা কি কি করতে পারি আমরা একটু দেখি। যখন আপনাদের সাথে ফার্স্ট আমার দেখা হয়েছিল, আমি কিন্তু একটি সাইট আপনাদের সামনে দেখিয়েছিলাম। মেবি আপনাদের খেয়াল আছে, আমি আপনাদের সামনে সামনে আমার এই সাইটটি দেখিয়েছিলাম, এবং এই সাইটে আপনারা আমার নাম দেখেছিলেন, আমার ছবিটি দেখেছিলেন। মেবি আপনাদের সবার খেয়াল আছে। এবং আমার নাম থেকে শুরু করে, আমার ডেজিগনেশন থেকে শুরু করে, আমি কোথা থেকে পড়েছি এবং আমি কি করছি এগুলো থেকে শুরু করে, আমার স্কিল, আমার সার্টিফিকেটস, এগুলো সব কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন। তো আমরা মোটামুটি বুঝে গিয়েছি লিঙ্কডইনটা কি। তো লিঙ্কডইনটা আমরা কি কারণে ব্যবহার করে থাকি, এবং লিঙ্কডইনটা আমাদের জন্য কি কাজে আমরা করতে যেতে পারি, আমরা কিন্তু মোটামুটি এখনই বুঝতে পারছি। তো এক কথায় লিঙ্কডইন কি, আমি এটি পিপিটি ফাইল রেডি করছি, আমরা এখনই দেখতে পারবো। তো এক কথায় আমরা বুঝতে পারলাম লিঙ্কডইন হলো একটি প্রফেশনাল সাইট। ওকে। এটি পিন্টারেস্ট থেকে এবং ফেসবুক থেকে কিছুটা আলাদা। তো কেন আলাদা, এবং কেন আমরা লিঙ্কডইনের সাইট করার জন্য বেশি ইন্টারেস্টেড হব, সেটি আমরা বুঝতে পারছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের লিঙ্কডইনটি যে লাগবেই এমনও কিন্তু না। আমি আপনাদের চ্যাটটি আবার 1 মিনিটের জন্য ওপেন করি। আমরা কি সবাই কি ক্লিয়ার হয়েছি লিঙ্কডইন যে এক শুধুমাত্র সিভি? এটা কিন্তু আমরা মোটামুটি এতক্ষণে ক্লিয়ার বুঝতে পারছি। এবং লিঙ্কডইনটা যদি না থাকে, আমরা যে জাস্ট সিভি জন্য আমরা অন্য কোনো ভাবেও আমরা যে নিজেদের বিষয়টি দেখাতে পারি, এটিও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি বা জানবো। তো আপাতত আমরা দেখি যে লিঙ্কডইনটি কি। হোয়াট ইজ লিঙ্কডইন? তো লিঙ্কডইন কি? লিঙ্কডইন এমন একটি ওয়েবসাইট বা অ্যাপ যার মাধ্যমে মানুষ জব খুঁজে থাকে এবং নিজের স্কিলগুলো প্রদর্শন করার জন্য ব্যবহার করে থাকে। এটি হলো একটি লাইক অনলাইন সিভি এর মতো, যেখানে আপনার যে জ্ঞান আছে, দক্ষতা আছে এবং কর্মদক্ষতা আছে, সেগুলো আপনি শেয়ার করতে পারবেন। এবং কোম্পানি যারা আছে তারা লিঙ্কডইন ব্যবহার করে তাদের যোগ্য প্রার্থীদের আর কি খুঁজে বের করতে পারে। তো কিভাবে খুঁজে বের করতে পারে? কারণ তাদেরও কিন্তু প্রতিটি বড় বড় কোম্পানির একটি করে লিঙ্কডইন আছে। তাহলে যেহেতু তাদের লিঙ্কডইন আছে, তারা লিঙ্কডইনের মাধ্যমেই নিজেদের লোকদের খুঁজে নিতে পারে। কেন লিঙ্কডইনের মাধ্যমেই খুঁজে নেয়? কারণ লিঙ্কডইনেই তাদের সিভিটি জমা থাকে। বড় বড় কোম্পানি যারা আছে, তারা বিজনেসের কারণেই নিজেদের সিভি, মানে বিজনেস কোম্পানিরা তাদের সিভি জমা দেয় কোথায়? লিঙ্কডইনে দিয়ে থাকে। কারণ বাইরের দেশে আপনি একটা বড় কোম্পানি করেছেন এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল নেই, এটি হতেই পারে না। তাহলে বড় কোম্পানি মানেই আপনার একটা লিঙ্কডইন পেজ থাকবে, বা লিঙ্কডইন প্রোফাইলও আপনার থাকবে, মানে যে কোম্পানির হেড, তো তার একটি লিঙ্কডইন প্রোফাইল থাকবে। তো লিঙ্কডইন দিয়েই তারা সকল কমিউনিকেশন করে। এই কারণেই তারা লিঙ্কডইন দিয়ে নর্মালি কাজগুলো করে থাকে এবং লোক নিয়োগ দিয়েও থাকে। আমরা কি বিডি জবসের নাম শুনেছি কেউ? সবাই বলেন, আমরা শুনেছি না বিডি জবসের নাম? তো বিডি জবসে আপনি যদি একটি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার কি করা লাগবে? বিডি জবসে অ্যাপ্লাই যদি করতে চান,
আপনার কিন্তু বিডি জবসের একটি অ্যাকাউন্ট করা লাগে, এবং বিডি জবসে অ্যাকাউন্ট করলে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারেন? অবশ্যই বিডি জবসে অলরেডি যে অ্যাকাউন্ট, বিডি জবসের মধ্যে যেসব কোম্পানি আছে সেসব কোম্পানিতেই কিন্তু আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? কিন্তু এর বাইরে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। কেন? বিডি জবসের মধ্যে তার এই কোম্পানিদের আগে একটি অ্যাকাউন্ট করতে হয়, তারপরে তারা কিন্তু নিতে পারে। বিষয়টি আমরা বুঝতে পারলাম। সেম কাজ কিন্তু লিঙ্কডইনে করে। তার মানে কি, বিডি জবস লিঙ্কডইনকে কপি করলো নাকি লিঙ্কডইন বিডি জবসকে কপি করলো? আমরা কিন্তু আনসারটা ঠিকই বুঝতে পারছি। তো যাই হোক, লিঙ্কডইন আপনি কেন ব্যবহার করবেন? লিঙ্কডইন আপনি জব খোঁজার জন্য আমরা যেমন ব্যবহার করতে পারি, যেহেতু লিঙ্কডইন আপনার অনলাইন একটা সিভি, তো আপ লিঙ্কডইন এর মাধ্যমে যদি কোনো লোক জব, কোনো কোম্পানি যদি জব খুঁজে থাকে, আপনার সিভিটি দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এবং লিঙ্কডইনে সবাই কিন্তু প্রফেশনালি ভাবেই নিজের একটি প্রোফাইল খুলে থাকে। এর মানে কি, ধরেন আমরা যখন ফেসবুকে যাই, আপনি মনে করেন আপনার মনের মানুষের সাথে কক্সবাজার গেলেন। তো কক্সবাজার গেলে আপনি যে ছবিগুলো তুলছেন, এটি কোথায় পোস্ট করবেন? অবশ্যই ফেসবুকে পোস্ট করবেন, অথবা পিন্টারেস্টে পোস্ট করবেন। সেটা কি আবার লিঙ্কডইনে পোস্ট করবেন? অবশ্যই লিঙ্কডইনে পোস্ট করবেন না। কেন পোস্ট করবেন না? কারণ এটার সাথে আপনার এডুকেশনাল পারপাসের এর সাথে যাচ্ছে না। যদি আপনি কক্সবাজারে একটি বড় বিজনেস পার্টি বা বিজনেস টাইপের কিছু করছেন, তাহলে সেটা আপনি পোস্ট করবেন। তার মানে কি, সেখানে আপনার সব কাজ প্রফেশনালি হচ্ছে। তো আপনার প্রফেশনালি কাজের সাথে মানিয়ে রেখে আপনার লিঙ্কডইন প্রোফাইলটি গ্রো করবেন। আপনি যদি একটি অ্যাচিভমেন্ট করেন, একটি সার্টিফিকেট পাচ্ছেন, বা একটি কোর্স কমপ্লিট করছেন, তো সেটা আপনি লিঙ্কডইনে পোস্ট করছেন। তার তার মানে আপনার চারপাশে যারা ফ্রেন্ড আছে তারা সবই কি সেম টাইপের মনোমানসিকতাই থাকবে, মানে তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন। তার মানে লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করতে পারছি? আমরা প্রফেশনাল ফ্রেন্ড করতে পারছি। তো আমি আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। বলেন, এইটি কি আপনার সিভি ছাড়া আর কিছু আপনাকে দেখাচ্ছে? মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এটা আমি কেন বলছি? কারণ লিঙ্কডইনের অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, আমরা পরবর্তীতে জানবো। যদি আমরা কোনো কারণে অ্যাকাউন্টটি নাই করতে পারি, আমরা কিন্তু মন খারাপ করব না। আমরা কি বিষয়টি ক্লিয়ার করেছি? যে অনেকেরই মন খারাপ হয়ে যায় যে আমি আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারিনি, আমার ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শেষ। ঠিক আছে, আমার স্টুডেন্টরা প্রায় এরকম ফিল করে। তো আমি আপনাদের তাই মন দিয়ে বলছি যে এটা যদি নাই করতে পারেন, দরকার নেই, আমরা স্কিপ করব। বিষয়টি ক্লিয়ার? আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই অ্যাকাউন্টটা করার। যদি না করতে পারি, আমরা অন্যান্য ভাবে আগানোর ট্রাই করব। ঠিক আছে, আপনাদের কাছে আমি কনফার্মেশন পেয়েছি, তাহলে আমরা আগানোর ট্রাই করি। ওকে, তাহলে ডিজিটাল মার্কেটের জন্য আমাদের কি জন্য দরকার? একই কথা, আমরা অলরেডি জানি। আপনার স্কিলগুলো এবং অ্যাচিভমেন্টগুলো সবার সামনে প্রদর্শন করার জন্য, এবং ক্লায়েন্ট যাতে নিজের মার্কেটার এর সাহায্যে আপনাকে নিয়োগ দিতে পারে মার্কেটিং এর কাজে, সেজন্য আপনার একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট দরকার। অ্যাট দ্য সেম টাইম, লিঙ্কডইন যেহেতু একটি বড় বড় কোম্পানির মালিকরা এখানে আছে, তাহলে আপনি যদি লিঙ্কডইনে ঢুকে ঢুকে বা খুঁজে খুঁজে লিঙ্কডইনের মার্কেট, মানে আপনি সার্চ দিলেই অনেক মালিকদের পাবেন। তো এদেরকে আপনি যদি নক দেন, মানে মেসেজ করেন, মেসেজ করে বলেন যে আমি আমি অনেক কিছু পারি, আপনি প্লিজ আমাকে একটি জব দেন, তাহলে তারা মাঝে মাঝে আপনার স্কিল দেখে যদি খুবই পছন্দ করে, তাহলে আপনাকে ছোটখাটো প্রজেক্ট আপনাকে দিতে পারে, এবং তাকে আপনি মার্কেটিং অ্যাডভাইস দিয়েও কিন্তু জবটি নিতে পারেন। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা একটি মার্কেটিং অ্যাডভাইস নিতে পারি। ওকে, তো কিভাবে আপনার এটি জব পেতে সাহায্য করে?
লিঙ্কডইন প্রায় আপনাকে অনলাইনে জবসের অ্যাপ্লাই করার জন্য অনেক রকম অ্যাডভাইস দিয়ে রাখে। যেরকম রিমোটলি জব করতে এবং অফিস জব দিতে আপনাকে অনেক রকম অ্যাডভাইস দেয়। তো এই অ্যাডভাইসটা কি হিসাবে দেয়, আপনি যেভাবে অ্যাকাউন্টটি বানান সেই ভাবেই কিন্তু তারা অ্যাডভাইস দেয়। তো আপনি যদি ভালো প্রোফাইল করেন এবং অপটিমাইজ প্রোফাইল করলে আপনাকে কোম্পানিরা আপনার কাছে যোগাযোগ করবে। তো ভালো প্রোফাইল করতে আমাদের কি কি দরকার? ভালো একটি লিঙ্কডইন প্রোফাইল করতে আমাদের কিছু কিছু বিষয়গুলো দরকার। আর কি কি জিনিস লাগবে আপনার, এটি জানার আগে আমাদেরকে জানতে হবে লিঙ্কডইন প্রোফাইলটি কি। এটি হলো আপনার সিভি ছাড়া আর কিছু না। তার মানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে, কাজের অভিজ্ঞতা দেখাবো, আমাদের দক্ষতা দেখাবো এবং পেশাগত অর্জন দেখাবো। মানে আমাদের সিভি যেটা আছে সেটি কি? আমাদের লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল হলো একরকম অনলাইন সিভি এর মতো, যা আপনাকে অন্যদেরকে আপনার জিনিসগুলো দেখাতে হেল্প করবে। তো প্রোফাইল দেখে কোম্পানিরা, নিয়োগকর্তা বা ক্লায়েন্টরা বুঝে নিতে পারে যে আপনি কি করতে পারেন এবং আপনার সাথে তার কাজ করা যাবে নাকি না, এগুলো সবই কিন্তু সে বুঝতে পারবে। তো আমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি যে লিঙ্কডইনটা কি এবং লিঙ্কডইন দিয়ে আসলে কি কি করা যায়। তো লিঙ্কডইন করার শর্তগুলো কি কি, এটি আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। তো লিঙ্কডইন করার জন্য ফার্স্ট এবং ফরমোস্ট, লিঙ্কডইন প্রতিটা মানুষের একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। যদি কারো আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা আপনি যেভাবেই পারেন রিকভারি করবেন। তার মানে আপনি যদি ইমেল মনে না থাকে তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে যে কয়টা ইমেল আছে সবগুলো একবার করে ট্রাই করবেন। ঠিক আছে, ওখানে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে। তো ওখান থেকে আমরা যে যে কয়টি ইমেল আছে সব কটি আপনি দিয়ে ট্রাই করবেন, যাতে আপনি ইমেলটি দিয়ে দিয়ে আপনার ইমেলটি রিকভারি করতে পারেন। অথবা আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান ইমেল দিয়ে, আপনার পাসওয়ার্ডটি রিকভারি করবেন। আই ডু নট কেয়ার। কিন্তু আপনার যদি আগের একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার কি করতে হবে? আপনার নতুন অ্যাকাউন্ট করা লাগবে, আগের অ্যাকাউন্টটি রিকভারি করা লাগবে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। রেস্ট আর এগুলো কথা আমরা পরে বলি, যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা ওগুলা হয়ে গেছে ওগুলো আমরা নেক্সট ক্লাসে দিব। ঠিক আছে, তো ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। অনেকের কিন্তু অনেক সমস্যা হয়েছে, তো ওগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো আমি কি বলেছি, যাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে তারাও কিন্তু নতুন অ্যাকাউন্ট করবেন না ভুলেও। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট অবশ্যই ভুলেও করবেন না। তো আমি কি বলছি, যদি আপনার আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা একবারও নতুন অ্যাকাউন্ট করতে যাব না। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। স্যার যে পর্যন্ত বলবেন না তারা নতুন অ্যাকাউন্ট করবেন না। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আপনার একটা মাত্র অ্যাকাউন্ট থাকবে এবং আপনার অবশ্যই এটি স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে। যদি নিজের স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে নিজের বাবা মা, ভাই বোন, হাজবেন্ড, ওয়াইফ, নিজের নানা নাতি যাই থাকুক, আই ডু নট কেয়ার, তাদের এনআইডি কার্ড ব্যবহার করে বা পাসপোর্ট ব্যবহার করে, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটি করবেন। ঠিক আছে, তো তাদের পাসপোর্ট বলতে আমি কি বোঝাচ্ছি, তাদের ছবি এবং নামটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি করব। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। অ্যাকাউন্ট করার সময় তারা ভেরিফিকেশন চাইবে না, ভবিষ্যতে ভেরিফিকেশন চাইবে। আমরা ক্লিয়ার? তো ভবিষ্যতের জন্য আমরা আগে থেকেই সবকিছু রেডি রাখবো। আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে আমরা কি করছি, আমরা আগে থেকেই সব প্রিকিউশন নিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা সবাই বিষয়টি ক্লিয়ার। আপনার না থাকলে আপনার বাবা মা, ভাই বোন যার হোক তারটি আমরা রেডি করে রাখবো। তো যদি না থাকে আমি এখানে লিখে দিয়েছি মেয়াদযুক্ত, অবশ্যই মেয়াদযুক্ত। আপনার মেয়াদ ছাড়া হলে কিন্তু হবে না। মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করবেন অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করবেন। এবং একটি ইমেল লাগবে আর একটি মোবাইল নাম্বার লাগবে। এবং আপনি যদি আম, মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করেন তাহলে আপনার মনে রাখা লাগবে যে
ভেরিফিকেশনের সময় আপনার একটি মোবাইল লাগবে, যার এনএফসি থাকবে। এখন নতুন সময়ে সবার মোবাইলই কম বেশি এনএফসি আছে, সেটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত আমি যে এতটুকু বললাম, এতটুকু সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে সবকিছু আমরা বুঝে গেছি। তো আপাতত আমরা এইটুকুই থাকি, আমরা বেশি না ঘাটাই। তো আরেকটি জিনিস আমি দেখাই আর কি, এখন বেশি না ঘাটাই, আপাতত আমরা এইটুকুই থাকি। তারপর আমি ছোটখাটো ভাবে বলে দেখি যে গুগল মেল দিয়ে। তো গুগল মেল আর কি নর্মালি দুই রকম হয়। তো একটা হলো বিজনেস মেল আর একটি হলো নর্মাল মেল। ঠিক আছে? তো বিজনেস মেলটি হলো যদি আমরা টাকা দিয়ে প্রতি মাসে আর কি দেই, সেটাকে আমরা বিজনেস মেল বলে থাকি। যেটার জন্য আমরা এটাকে আর কি বিভিন্ন ধরনের কোম্পানি যারা আছে তারা বিজনেস মেল দিয়ে থাকে। তো এটি নিয়ে আমি আলাদা একটি ক্লাস আর কি করাই, যদি আপনার আমরা ফ্রিতে একটি বিজনেস মেল নর্মালি করে থাকি, যেটাতে আমরা একটি আলাদা ডোমেন না দেই। তো আমাদের একটি ফ্রি ক্লাস যখন আমরা পাবো, মানে সলিউশন ক্লাস যখন পাবো, তখন আমরা এটি নিয়ে দেখে নিব। ঠিক আছে? তো আজকে আমরা কি করি, আমরা আজকে নর্মালি একটি ক্লাস করে নিন, নাকি আপনারা দেখতে চাচ্ছেন? তাহলে আমাদের ক্লাসটি বড় হবে। দরকার আছে আমাদের, আমরা যে কোনো একটি মেল দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট করতে পারি। দেখা যায় যে এটা নিয়ে দেখাতে গেলে স্যার বলে, স্যার আমি তো করতে পারছি না। ঠিক আছে? তো আপাতত আমাদের মেবি বিজনেস মেলে না গিয়ে নর্মালি আমরা যেভাবে করি সেভাবেই আমরা দেখে ফেলি। ঠিক আছে? না হলে পরে স্যার বলবে যে আমাকে যেটা বলেন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অলরেডি আনসার পেয়ে গেছি। তো মাহবুব ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। তো এখন আমরা মাহবুব ভাইয়ের একটি অ্যাকাউন্ট করব। আশা করি দ্রুত আমরা করতে পারবো, যদি আমাদের কোনো সমস্যা না থাকে। অনেকে জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনি এই জায়গাটা কেন ফাঁকা রাখেন? ঠিক আছে, এই কথাটা আমি একটু আনসার দিয়ে নিই। আপনারা যখন ভিডিও দেখবেন না, এই জায়গাটা আপনারা কালো পাবেন। ওকে, তো এই জায়গাটা কালো পাবেন, এই জায়গাটা আর কি দেখা যায় একটু ইয়ে থাকে। তো এই জন্য আমি কি করি, এই জায়গাটা যতটা পারি আমি অ্যাভয়েড করি। ঠিক আছে? তো আমি এখান থেকে আহ, এটা কি ফেসবুকের অ্যাপ না? তো এখান থেকে আমরা আমাদের কি কি আগে এটা সাইজ করি, আমরা একটু অপেক্ষা করবেন। আর একটা কথা বলে রাখি, সবকিছু আর কি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছিল স্যার, একটু নোট করে দিলে ভালো হয়। আর সবকিছু আর কি নোট দিয়ে সম্ভব হয় না। ঠিক আছে? তো যারা আর কি মোবাইল ডিভাইসে আছি, তারা গুগল ক্রোম দিয়ে, অবশ্যই ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি একটা কথা বলে রাখি, আমি এটা ভুলে যাব, যারা মোবাইলে আছি, ঠিক আছে, তাদের মোবাইলে লিঙ্কডইন অ্যাপ পাবেন। লিঙ্কডইন অ্যাপটি ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিলিট করবেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে? আমি একটু চ্যাটটি ওপেন করি। চ্যাটটি ওপেন করাই আছে। লিঙ্কডইন অ্যাপটি ডিলিট করবেন। ঠিক আছে? এটি ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ। কারণ এটা যদি না করেন, তাহলে দেখবেন যে ওখানে কিন্তু ভুলে আপনাদের আইটি অ্যাকাউন্ট করা হয়ে যাবে, এবং পরবর্তীতে লিঙ্কডইন অ্যাপটি যদি ঝামেলা, লিঙ্কডইনে ঝামেলা হলে আপনারা কোনোভাবেই ঢুকতে পারবেন না। তো লিঙ্কডইন অ্যাপ ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিলিট করবেন। ঠিক আছে? আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে এটি আমরা ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা মোবাইলে যদি থাকি, আমরা গুগল জিমেইল যে আছে, আমরা জিমেইলে ঢুকে যাব, যাতে আমাদের যখন ভেরিফিকেশন কোড আসবে একটা,
যাতে আমরা নিতে পারি। তো আমরা মোবাইলের মতো করে আমরা এখানে জিমেলের মধ্যে ঢুকে থাকি, কারণ মেলের মধ্যে আমাদের কোড আসবে। তো ভাইয়াকে জিজ্ঞেস করছি আমি, ভাইয়া কি এই মেইলের মধ্যে কোডটি নেবেন? জি জি এটা বলছি। তাহলে আমরা আর একটা কথা বলে রাখি, যেহেতু এটার মধ্যে নেবেন, অবশ্যই এটা রিকভারি মেল দিয়ে রাখবেন। আপনি কি এই মেলটিকে রিকভারি মেল আমরা অ্যাড করে রাখি, কারণ বেশিরভাগ সময় আমাদের ভাইয়ার সমস্যা হয়। পাসওয়ার্ড দিয়ে দেন একটা দ্রুত। একটা কথা মনে রাখবেন, যে মেলটি দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটি করবেন, সেই মেইলের ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি কখনো যাতে না ভুলেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, আপনি আবার দেন। বলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, আমি একটা কাজ করি, আমি স্ক্রিনটি কেটে দিই যাতে আপনি শো পাসওয়ার্ড দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি। আপনার হলে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। আপনি কেটে দিয়েছেন? ঠিক আছে, আপনি নিজের দায়িত্বে এটা কাজ করে নেবেন। ঠিক আছে, আমি করে দিতে চাইছিলাম, আপনি আরো আবার কেটে দিয়েছেন। তো নিজের দায়িত্বে রিকভারি ইমেল দিবেন। ওকে। তো তুমি কি আরেকটা নতুন করে ইমেল অ্যাড করবে তো এখানে? হ্যাঁ, এখানে নতুন করে একটা ইমেল অ্যাড করবেন। যদি কোনো কারণে আপনার ইমেল চলে যায়, সেই ইমেল দিয়ে আপনাকে যাতে আপনি ওই ইমেল দিয়ে এই ইমেলটা রিকভারি করেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি কি ক্লিয়ার হইনি? ঠিক আছে, যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, এটা দিয়ে রিকভারি করবেন। ওকে। তো আমরা এটাকে অন রাখছি, যেমন আমরা মোবাইলের মধ্যে আমাদের জিমেল অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবো, যাতে আমাদের কোডটা ইজিলি নিতে পারি। এরপরে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা যদি মোবাইলে থাকি, তাহলে আমরা ডেস্কটপ মোডটি অন করে নিব। আর এখানে তো অলরেডি ডেস্কটপ মোডটি অন আছে। এরপরে আমরা লিঙ্কডইন লিখে আমরা লিঙ্কডইনে ঢুকবো, এবং আমরা যে এখানে সেকেন্ড যে অপশন আছে দেখতে পাচ্ছি, লিঙ্কডইন সাইন ইন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সবাই। আমি আপনাদের রেকমেন্ড করব, আমরা কখনো এখানে কন্টিনিউ গুগল দিব না। তো কন্টিনিউ গুগল দিব না দেওয়ার কারণটি কিন্তু আমি আগের বারও বলেছি, আমি এখনো আবার বলছি। আমরা কখনো আমরা কখনো কিন্তু এই কাজটি করব না। যদি কোনো কারণে আমরা কন্টিনিউ গুগল করি, তাহলে কিন্তু আমাদের এই অন্য কোনো মোবাইল দিয়ে যদি আমরা ঢুকতে যাই, তখন আমাদের গুগল দিয়ে ঢোকা লাগবে। আর যদি আমরা ভুলে এখানে ক্লিক করে দেই, তো ভুল তো ভুলই হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি আমাকে একটু বলেন। আমরা ট্রাই করব আমরা কন্টিনিউ গুগল না দিতে। ওকে, আমরা ক্লিয়ার? যদি কেউ বুঝতে না পারেন এখনো বলেন, স্যার আমি বুঝিনি। আমরা কন্টিনিউ উইথ গুগল আমরা দিব না, এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। এখানে আসলে আমরা জাস্ট ক্রস করে কেটে দিব। ওকে, আমরা তাহলে সবাই বিষয়টি ক্লিয়ার? না ক্লিয়ার হলে প্লিজ আমাকে বলবেন। বারবার বলছি যে স্যার আমার মাথায় ঢুকেনি, আমি বুঝিয়ে দিব। ওকে, আপনাদের কোনো আনসার যেহেতু পাচ্ছি না, ইয়েস ছাড়া আমরা বুঝে গেছি। তো আমরা এখানে যেহেতু আমরা জয়েন হব নতুন অ্যাকাউন্ট, তো আমরা জয়েন ফর ফ্রি যে আছে আমরা এখানে ক্লিক করব। এবং ভাইয়া নিজের ইমেলটি দিচ্ছে, আমরা এখান থেকে ভাইয়ার যে ইমেলটি আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করে আমরা এখানে ভাইয়ার ইমেলটি দিব। দিব। 'এবং' ভাইয়ার যে ইমেলটি আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে আমরা এখানে ভাইয়ার ইমেলটি দিব। 'এবং' ভাইয়ার যে ইমেলটি আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে আমরা এখানে ভাইয়ার ইমেলটি দিব। 'এবং' ভাইয়ার যে ইমেলটি আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে আমরা এখানে ভাইয়ার ইমেলটি দিব।
এবং পাসওয়ার্ড যে আছে, পাসওয়ার্ডটা আমরা একটা পাসওয়ার্ড দিব। ভাইয়া আপনি একটা পাসওয়ার্ড দেন এবং পাসওয়ার্ডটা সুন্দর মতো লিখে দিবেন। হ্যাঁ। যে পাসওয়ার্ডটি দিয়েছেন আপনি কি খাতায় লিখে রেখেছেন? যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা খাতায় লিখে রাখেন। যদি আপনি চান আমি স্ক্রিনটি কেটে দিই, আপনি যাতে শো করে দেখে নেন। ঠিক আছে, টেস্ট দরকার নেই। আপনি খাতায় লিখে রেখেছেন যে পাসওয়ার্ডটি দিয়েছেন। লিখে গেছি। ওকে, তাহলে আমরা এগ্রি অ্যান্ড জয়েন যে বাটন আছে আমরা এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটা সেভ করে রাখি। ঠিক আছে, এখন আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী অথবা আপনার ভ্যালিড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি লিখবেন। বড় হবে না সবগুলো? বড় হাতে দিলে বড় হাতে থাকবে, ছোট হাতে দিলে ছোট হাতে দেখা যাবে। তে- এটা কোনো ম্যাটার করে না, আপনি যেরকম শো করতে চান সেরকম শো করবেন, কিন্তু যেরকম এনআইডিতে আছে সেরকমই রাখবেন, ফার্স্ট টুকু এবং লাস্ট টুকু। ঠিক আছে, এবং অনেকেরই কিন্তু আমার একটা কোশ্চেন আমাকে বলেছে যে স্যার, মনে করেন আমার নাম হলো শিরন, আমার ইসের মধ্যে শিরন লেখা আছে, তাহলে স্যার আমি কিভাবে ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখবো? তাহলে আমরা এইভাবে লিখবো SHIRON। ঠিক আছে, এভাবে আমরা দুই ধাপে লিখে দিব। ওকে, তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি আমরা নামটি কিভাবে দিতে পারি। এবং এখানে আমরা কোনো ফুল স্টপ দিব না, ফুল স্টপ না দেওয়া বেটার। তো আমরা আমাদের নামটা এইভাবে দেওয়া আছে না এনআইডিতে? মাহবুব ভাইয়া নামটা তো এভাবে দেওয়া আছে, বড় হাতের না থাকুক এভাবে তো দেওয়া আছে, তাই তো? হুম। তাহলে আমরা এখানে কন্টিনিউ যে বাটনটি আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপরে আমাদের এই জায়গাটা একটু সমস্যা হতে পারে, দেখি আমরা উপরওয়ালার উপরে নাম দিয়ে দেখি ব্রিজ যে আছে ব্রিজগুলো আমরা সিলেক্ট করি। যদি ওনার নেটওয়ার্কে কোনো প্রবলেম না থাকে আমরা এখান থেকে সুন্দর মতো চলে যেতে পারবো। নেট ব্রিজ ঠিক আছে, সবগুলো ব্রিজ আশা করি আমরা তো চোখে এগুলাই দেখছি। হয় নাই। এখানে একটা বাটন। ওকে, আহ আমরা কমপ্লিট করে গিয়েছি। এখন ভাই আমরা আপনার জায়গা লোকেশন যে আছে লোকেশন ঠিক আছে, না না, বান্দরবন না, খাগড়াছড়ি মাটিরাঙ্গা হবে, চট্টগ্রাম আপনি বাংলাদেশ। এখানে লেখেন। এই জায়গায় আপনাদের লোকেশনটা সুন্দর মতো করে লিখবেন। আপনি উপজেলা। লোকেশনটা লেখেন। উপজেলা কি প্রথমে লিখবো না খাগড়াছড়ি জেলা লিখলে হবে? আপনি জেলার। লিখতে থাকেন, যতটুকু আসে নিচে আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব। দেখেন এটুকু আসছে না? হুম। ঠিক আছে, যেহেতু ড্রপ ডাউনে এটা আসছে আমরা এটা সিলেক্ট করছি। ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে, চট্টগ্রাম। তো আমরা ড্রপ ডাউনে যেহেতু আসছে এটা আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এখানে আমি আপনাদের বারবার একটা কথা বলি যাতে আমরা ভুল না করি, আমরা কিন্তু কখনো আইএমএ স্টুডেন্ট দিয়ে অ্যাকাউন্টটি করব না। আমরা সবাই ক্লিয়ার? তো জি। যদি আমরা আইএমএ স্টুডেন্ট অ্যাকাউন্টটি করি এটা কিন্তু রিভার্ট করা পসিবল না। যারা করে ফেলেছেন তারা করে ফেলেছেন। আমরা মেবি ক্লিয়ার হয়েছি। আমরা এই কাজটি যদি করে ফেলি তাহলে অন্য কথা, কিন্তু আমরা এই কাজটি কিন্তু করব না। তো এখন আমাদের যে জব টাইটেল আছে সেটা আমরা সুন্দর মতো দিব। আমাদের জব টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমাদের টাইপ হলো, ভাই এরকম করেন না, আমাদের আপনারই কিন্তু সমস্যা হবে। আজকের কিন্তু অ্যাকাউন্টটি খুবই ইম্পর্ট্যান্ট একটি অ্যাকাউন্ট। তারপরে আমাদের
কোম্পানি হলো ফাইবার। এবং ফাইবারটা ঠিক মতো আসছিল, আবার চলে গেল কেন? FIVER। এরপরে ফাইবার চুজ করে দিলাম। এরপরে কন্টিনিউ যে বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাদের কিন্তু ইমেলটি কনফার্মেশনের জন্য চেয়েছে। আমাদের মোবাইল এখানে ঢুকেই আমরা কিন্তু মেলটি পেয়ে যাব। এখান থেকে আমরা দ্রুত এটাকে কপি করে নিয়ে নিব। আমাদের একটু আগে আমরা আমাদের মেলটি কনফার্ম করলাম, সবাইকে দেখেছে। আমরা ওই জায়গায় কিন্তু মেলটি কনফার্ম করলাম। অনেকেই কিন্তু ডাউটে থাকে, স্যার আমরা ইমেলটা কখন কনফার্ম করেছি? আমরা ভেরিফিকেশন প্রসেস দেখেছি, ওই জায়গায় আমাদের মেলটি ভেরিফাই করেছি। ওকে, তো ওই জায়গায় ভেরিফাই না করতে পারলে আমরা অন্য আমাদের সমস্যায় পড়বো কিছু কিছু জায়গায়, সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। যদি কারো ওই জায়গায় ভেরিফিকেশনের সমস্যা হয়, পরে কোন কোন জায়গায় করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি জব খুঁজতে ইন্টারেস্টেড নাকি না। যদি আমরা আই এম অ্যাক্টিভলি লুকিং ফর দেই, তাহলে আমাদের স্কিল লিস্ট দেখে ও প্রতিদিন আমাকে মেল দিবে। যদি মেবি আই লুক ফরওয়ার্ড ফর দ্য রাইট অপরচুনিটি, আমার স্কিল লিস্ট দেখে ও মাঝে মাঝে আমাকে মেইল দিবে যে এই জব পুসি ফাঁকা আছে, তুমি করতে পারো। আর নো, আই এম নট ইন্টারেস্টেড নাই না রাইট নাও, তাহলে আমাকে কিন্তু মাঝে মাঝে আমাকে আমাকে কখনো মেল দিবে না আর কি। ভাইয়া কি আমার কথা বুঝতে পারছি? জি জি, বুঝতে পারছি। তাহলে ভাইয়া আপনি কোনটা চান, আপনি দিতে চান? এখনো তো আমরা শিখতে। তো আমরা হুম, এখানে দিয়েছিলাম। এখানে ছিল। তো আই এম, জানি না এটার পরে থেকে কি করে কি হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি মেবি আই এম, এটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের ছবিটা লাগবে, তো আমরা এখানে ক্লিক করে ভাইয়া একটা ছবি দিচ্ছি। আপলোডের ফটো ফ্রম, এখানে আমরা ক্লিক করছি। ভাইয়া একটা ছবি দেন আপনার, আমি ছেড়ে দিয়েছি। আমার এখানে তো ছবি নেই ভাই। ল্যাপটপে এখনো ছবি নিই নাই। তাহলে তো একটু সমস্যা, আপনার একটা ছবি দরকার। একটু আচ্ছা, আগে, হাফ ছবি দিলে হবে? হ্যাঁ হাফ হাফ ছবি দিলেও হবে, আপনার ফেস থাকলেই হবে। হুম, আপনার ফেস থাকলেই হবে। ওকে। আপনার ফেস আছে এমন একটা ছবি আমাদের দেন, পরে আপনি চেঞ্জ করে নিন। আপাতত একটা ছবি আমাদের দেন যেটার মধ্যে আপনার ফেস আছে।
ওই তো যাইতেছে না। তো ভাইয়া অলরেডি অনেক কষ্টে নিজের ছবিটি আর কি দিয়েছে যাতে আমরা শুরু করতে পারি। ভাইয়া এরকম করবেন না, এরকম করা কিন্তু আপনাদেরই ক্ষতি। ঠিক আছে, পরবর্তীতে এই ভিডিওটি যখন আমরা দেখব, তখন যখন কিছু করতে চাইবো, সেই মুহূর্তে তখন কিন্তু আপনার মনে হবে যে এই কাজটা যদি আমি আজকে না করতাম, আপনারই বেটার আউটকাম আসতো। ঠিক আছে, আমি কিন্তু চলে যাব সারা জীবন, যে স্যার থাকবে এমন কিন্তু না, কিন্তু যখন স্যার থাকবে না তখন এই ভিডিওগুলো বারবার কিন্তু আপনার মনে পড়বে। তো আমরা যদি টেকে আপলোডে ভিডিও দিয়ে আমরা এখানে দিচ্ছি, তো আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে দিয়ে ডাউনলোডে দিয়েছেন নাকি ডকুমেন্টে দিয়েছি ভাই? আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমি আমি দেখি, ওকে, সেভ এস, সেভ এস দেন, হ্যাঁ সেভ এস দেন। ডাউনলোডসে আমরা সেভ করে দিচ্ছি। আমরা এখানে দেখি এটাকে যতটুকু করা যায়। ওকে, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিই। একটু পরেই হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমাদের যদি কাউকে কানেক্ট করতে হয়, কানেক্টে কি, কানেক্ট হলো কারোর সাথে ফ্রেন্ডশিপ করাকে আমাদের লিঙ্কডইনে কানেক্ট বলে। ঠিক আছে, তো আমরা যখন কানেক্ট করব, আমরা সবাই একটু প্রোফাইল পিকচার গুলো দেখি। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আপুরাও আছে, ওনারা ট্রাই করবেন যে ওনাদের ফেসটি আর কি ঢাকার, কিন্তু একটা কথা মনে রাখবো আমরা, যদি আমরা ফেসটা থাকি আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশন করতে পারবেন না। তো আপনাদেরকে আমি বলবো যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন এবং আমাদের যারা আপুরা আছে তারা তাদের ফেসটি রাখার ট্রাই করবেন। আমার যারা স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট আছেন, তারা যারা, তারা যেটা করেন, তারা মাথার যেটা আছে, নামটা ভুলে গিয়েছি আমি, ফ্রক বলেন না কি জানি বলেন ওটাকে, তো ওটা দিয়ে, ওটা পরে আর কি ছবি দিয়ে তাও সমস্যা নেই। কিন্তু হিজাব, রাইট, হিজাব দিয়ে আপনারা করবেন। কিন্তু ফেসটি যাতে ক্লিয়ার ভাবে আর কি আসে, যাতে আপনার যদি ফেস ফেস ভেরিফিকেশন লাগে তাহলে আপনার ছবিটি আর কি দিতে পারে। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে দুই তিনজনকে আমরা কানেক্ট দিয়ে রাখি, যাদের আমাদের মনে হচ্ছে যে কাজ আর কি কিছুটা পারে। তারপরে আমরা কয়েকজনকে কানেক্ট দিয়ে একটা জিনিস দেখি, আমরা কিন্তু চাইলে কানেক্ট উঠিয়েও দিতে পারি। ঠিক আছে, তো এরকম কয়েকজনকে কানেক্ট দিয়ে দেখতে পাচ্ছি, যে একটু আগে বললাম সেরকমই। ওকে, এভাবে করে আমরা দিতে পারি। ওকে, তারপর আমরা কন্টিনিউ করছি। এখন আমরা কিছু পেজকে ফলো দিয়ে রাখতে পারি। আমরা ফলো দিয়ে রাখলাম। ফলো দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো ফলো দিয়ে আমরা রেখে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এটা আমাদের দরকার নেই আপাতত, আমরা এর জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বলেছে যে ডেইলি পাজল আমাদের দরকার নেই, থাকুক। এখানে বলেছে যে আপনি যদি গেম খেলেন প্রতিদিন তাহলে আপনার নেটওয়ার্ক বেটার হয়। আপনি কি গেম খেলতে ইচ্ছুক, এরকম গেম? দেন, সমস্যা নেই। তাহলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি আমাদের এই জায়গায় আসি, এটা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি চলে এসেছে। এরপরে আমাদের কি করতে হবে? এটা হলো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখানে আসার পরে আমরা একটু নিচে আসি। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকটি অপশন থাকে, আর কি ওটা চলে গেছে। তো আমাদের এডুকেশন দিতে হবে, আমরা এডুকেশন ক্লিক করছি। এখানে আপনার নিজের স্কুল যে আছে, আমরা স্কুলটি দিব। ঠিক আছে? মানে আপনার লাস্ট যেটা, আপনি কি লাস্ট এখন পড়ছেন, জি, ডিগ্রিতে উঠতেছি। তাহলে সেটা আপনি সেই ইউনিভার্সিটি বা কলেজের নামটি লিখবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি, হুম, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন। তো আমাদের এক আপু ভাইয়া বলছেন যে আমি কি করে বুঝবো আমার লিঙ্কডইন আইডি আছে কিনা। আপনি সাইন ইনে গিয়ে, ওখানে গিয়ে যদি আইডি দিয়ে সাইন ইন করার ট্রাই করেন, আপনার যদি আইডি না থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন না। ঠিক আছে? আলম ভাইয়া, ক্লিয়ার হয়েছি? দেন ন্যাশনাল ইউনিভার্সিটি দেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পেয়েছি, এই যে আসছিল। ওকে, ডিগ্রিটা লেখেন। বিএসএস। বিএসএস এর ফুল ফর্মটা আমরা লেখা ট্রাই করব। ঠিক আছে? ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। দেখেন এখানে আসে নাকি। ওকে, নাই। ঠিক আছে, আপনি লেখেন, পুরোটাই লেখেন, সমস্যা নেই। যদি আপনার নিচের দিকে না আসে, অন্য জায়গায় ক্লিক করে দিব। ঠিক আছে? ফিল্ড অফ স্টাডি, সাবজেক্টটা কি? এটা তো নির্দিষ্ট সাবজেক্ট নেই। আর্টস, মানবিক। আর্টস লেখেন, আর্টস আছে। ARTS, আর্টস আছে। আর্টস তো থাকার কথা, আমি দেখেছিলাম যে কালচারাল আর্টস, ভার্চুয়াল বা পারফর্মিং আর্টস। ঠিক আছে না? হুম, নাকি শুধু আর্টস? শুধু আর্টস। ঠিক আছে, আমরা আর্টস লিখে দিলাম। আপনি শুরু করেছেন কয় তারিখ? এই তো মার্চ মার্চের 2021। 2021। আর শেষ করেছি? এখন শেষ করে রানিং চলতেছে আর কি। শেষ হবে কবে, যেহেতু 21 সালে, যেহেতু তাহলে 4 বছর না? এই 26 শেষ হবে আর কি। হ্যাঁ, 26 শেষ হবে, তাহলে আমরা মার্চের 26 দিয়ে রাখি। ঠিক আছে? 3 বছর, 3 বছর, মার্চ না 25-এ। তাহলে আর 25-এ দিয়ে রাখি। ঠিক আছে? এভাবে করে আমরা করব, এরপর সেভ বাটনে ক্লিক করব। জেন্ডার। ওকে, আমরা স্কিপে ক্লিক করছি। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। স্কিপ। এরপরে আমরা আসব, এরিগেশন দেওয়া কমপ্লিট। এরপর আমাদের স্কিল যেগুলো আছে আমরা অ্যাড। তো আমরা কি কি আর কি শিখবো, সেগুলো আমরা একটু চিন্তা করি। আমরা ডিজিটাল মার্কেটিং কিন্তু শিখবো। সবাই একটু খাতা কলম নেই, যারা যারা আছি সবাই একটু খাতা কলম নেই। তো আমি এখানে কি কি লিখছি আমরা একটু খাতায় লিখবো। ডিজিটাল মার্কেটিং যে আছে, আমরা ডিজিটাল মার্কেটিং লিখছি। এবং ডিজিটাল মার্কেটিং এর সাথে আমাদের ফাইবারের সাথে সম্পর্কিত, তাই আমরা এটা ক্লিক করে সেভ বাটনে ক্লিক করছি। অ্যাড মোর স্কিলে ক্লিক করছি। তারপর আমরা কি কি পারি, আমরা কিন্তু সব সামনে অলরেডি পারি। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি না? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, এটা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত।
এই জন্য এটা ক্লিক করে সেভ এ ক্লিক করছি। অ্যাড মোর স্কিল। এরপরে আমরা কি পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো দিয়েছিলাম, ম্যানেজার যেটা আছে এটা সিলেক্ট করে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে আছে এটাকে আমরা সেভ করে নিলাম। অ্যাড মোর স্কিল। এরপরে আমরা নতুন টপিক নেক্সট ক্লাসে শিখব, সেটার নাম লিড জেনারেশন। এটা সিলেক্ট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাড মোর স্কিল। এরপরে অ্যাডভার্টাইজিং আমরা শিখব। অ্যাড নিউ স্কিল। এরপরে আমরা ই কমার্স এসইও যেটা আছে, ই কমার্স এসইও যেটা আছে আমরা সিলেক্ট করে দিচ্ছি। অ্যাড নিউ স্কিল। এরপরে ডিজিটাল মিডিয়া যেটা আছে, অ্যাড নিউ স্কিল। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে, অ্যাড নিউ স্কিল। এরপরে সেলস মার্কেটিং, এটাও কিন্তু আমাদের মোটামুটি জানতেই হবে। অ্যাড নিউ স্কিল। এরপরে আমরা কনসাল্টিং যেটা আছে সেটাও আমাদের জানতে হবে, কারণ কনসাল্টিং মানুষকে না বুঝাতে পারলে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। অ্যাড নিউ স্কিল। এরপরে আমরা এসইও যেটা আছে আমরা এসইও সিলেক্ট করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেভ করছি। তো এভাবে করে আমরা আরো যদি স্কিল অ্যাড করতে চাই আমরা স্কিলগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো অনেকে আমাকে একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্টকে আমি কিভাবে অপটিমাইজ করব? আমি যেগুলো স্কিল অলরেডি দিলাম এগুলো আমি জাস্ট অ্যাড করে নিব, ঠিক আছে? আরো স্কিল চাইলে আমরা অ্যাড করে নিব। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি এটুকু? আমাদের যদি আগের অ্যাকাউন্ট থাকে আমরা জাস্ট এখানে অ্যাড করে নিব স্কিলগুলো, ওকে? আশা করি আমার কথাগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি, যে এই কারণে আমি বলছি বারবার নতুন অ্যাকাউন্ট আমাদের করার দরকার নেই, আমরা জাস্ট প্রিভিয়াস অ্যাকাউন্টের সাথে নতুন স্কিলগুলো অ্যাড করে নিচ্ছি। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের এইটুকু কমপ্লিট হলে আমরা এখানে কলমের মতো জায়গা দেখতে পাচ্ছি সবাই, আমি একটু বড় করে দেই। এই কলমের মতো জায়গাটাকে আমরা একটু ক্লিক করব। কলমের মতো জায়গাটায় ক্লিক করে একটু আগে আমাদের এক ভাইয়া জিজ্ঞেস করছিলেন, যদি কোনো কারণে মনে করেন আমাদের অনেক সময় যেটা হয়, আজকে আপনার স্মার্ট এনআইডি কার্ড নেই, তাই আপনার বাবা মায়ের অ্যাকাউন্ট করছেন, এখন হঠাৎ করে আপনার বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে আপনার নামে কনভার্ট করতে হচ্ছে, তাহলে আপনার নাম তো চেঞ্জ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? যেমন আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে এরকম হচ্ছে।
ওনার নেটে একটু সমস্যা করছে, এজন্য আমরা একটু ঝামেলায় পড়ছি। আশা করি আমাদের প্রবলেমটি এখন সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে করা ঠিক না, না হলে আমাদের ভিপিএন অন করতে হবে। ভিপিএনটা আমি অন করতে চাই না। ভিপিএন অন করলে কিছু সমস্যা আর কি আমাদের হয়। দেখি তো ওনার নেটের সমস্যা নাকি, আমার একটু দেখতে হবে। না, ওনার নেটের সমস্যা না। ঠিক আছে, তাহলে আমরা রিস্ক নেই। রিস্ক হলো আমরা ভিপিএন ইউজ করি। তো VEEPN, ভিপিএনটা আমরা ইউজ না করা বেটার। ওকে, ভিপিএনটা ইউজ না করা বেটার। কারণ ভিপিএন ইউজ করলে আমাদের কিন্তু কিছু সমস্যায় আমরা ফিল করি। আমাদের অ্যাকাউন্ট চলে যাওয়ার একটা সমস্যা থাকে আর কি। যদি নাই ঢুকে, আমাদের তো ক্লাসটা দ্রুত করতে হবে। রিস্ক নিয়ে আমরা ঢুকলাম। ঠিক আছে, আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু লিঙ্কডইনে ভিপিএন দিয়ে না ঢোকার ট্রাই করব। ওকে, তো এখানে আমরা কলমের মতো জায়গা দেখছি, কলমের মতো জায়গা দিয়ে আমরা ঢুকলাম। তাহলে ওনার নাম যে যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নাম টাম কিন্তু এগুলো চেঞ্জ করতে পারি। আমরা ক্লিয়ার হয়েছি? এখান থেকে আমরা এই যে পজিশন আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, এটা আমরা দিয়ে দিব আইটি এজেন্সিস অ্যান্ড আইটি সার্ভিসেস। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিব আমরা আইটি সার্ভিসেস, আইটি কনসাল্টিং দিয়ে দিব। এইটুকু দিয়ে আমরা দেখতে পাচ্ছি সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা সেভ করে দিব। নো থ্যাঙ্কস দিয়ে দিব, আমাদের ভেরিফাই করার কোনো দরকার নেই। এখন লাস্ট আমাদের কি কি করা দরকার, আমরা একটু ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার আগে আমরা একটু করে ফেলি। আমরা আমি একটু চ্যাটটি ওপেন করি। আমাদের এই এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, এটি একটু বড় দেখতে পাচ্ছি, তাই না? এটা একটু ছোট করা যায় না? আমরা যদি এই লেখাটা একটু চেঞ্জ করতে পারতাম তাহলে বেটার হতো, তাই না? এটা যদি অমিট করতে পারতাম তাহলে দেখতে ভালো লাগতো। তো আমরা কাস্টম ইউআরএল কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। কাস্টম ইউআরএল সবাই করতে ইচ্ছুক না, মাহবুব ভাইয়া? তো জি আমরা জি। কাস্টম ইউআরএলটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। কাস্টম ইউআরএল বুঝি না আমরা সবাই? জি বুঝি। ওকে, তাহলে আমরা সবাই বুঝি। তো কাস্টম ইউআরএল করার জন্য আমরা এখানে পাবলিক অ্যাড প্রোফাইল অ্যান্ড ইউআরএল, আমি এখানে দাগ দিয়ে দিই, না হলে যেহেতু অন্যজনের পিসি আপনারা দেখতে পারবেন না। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমরা গোল দাগ দেখতে পাচ্ছি, আমি দাগ দিয়ে দিয়েছি। এই কলমের আইকনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এরপরে আমার কলমের দাগ ভেবে দেখতে পাচ্ছি, এখানে কলমের দাগ, এই জায়গায় আমি ক্লিক করব। দেখতে পাচ্ছি কলমের
কলমের মতো দাগ দিয়েছি। এখানে আমি ক্লিক করব কলমের দাগে। তো এখান থেকে আমাদের নামটি আমরা যা দিব ওখানে শো করবে। তো ফার্স্টে আমরা ইউনিক করার চেষ্টা করি, এই নাম্বারগুলো আমরা কেটে দিই। মাহবুব হোসেন ভাইয়া, আমরা জি। কি সবগুলোর মধ্যে কি হাইপেন কেটে দিব? হ্যাঁ, দেন, সমস্যা নেই। তাহলে আমরা সবগুলোর মধ্যে হাইপেন কেটে দিই, তাহলে এমডি মাহবুবু হোসেন দিয়ে দেখি আসে নাকি আসে না। ঠিক আছে। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেভ বাটন ক্লিক করে দেখি, যদি এরকম অন্য কোনোটা না থাকে আপনারটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেভ বাটনে ক্লিক করি। সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছি, তাহলে এরকম অন্য কোনোটা নেই। ওকে, তাহলে আমরা যদি প্রোফাইলে যাই, দেখেন তো ওনার প্রোফাইল কি চেঞ্জ হয়েছে? সবাই দেখেন ওনার প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা মোবাইলে আছেন তাদের মেবি একটু দেখতে কষ্ট হবে, করার কিছু নেই। আশা করি সবাই দেখতে পাচ্ছি ওনার প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের ক্লাসটি কি করা লাগবে, লাস্ট এন্ড ফাইনাল, আমরা এখানে যে একটি কভার পিক আমরা দিব। ঠিক আছে, কভার পিক আমরা যে দেখতে পাচ্ছি এটা দিব। তো এটার সাইজ স্যার কতটুকু? তো এটার সাইজ হলো 1584 ইন্টু 396। আমরা সাইজটা পেয়েছি। যদি এই সাইজটি আপনার মনে না থাকে, জাস্ট গুগলে আমরা সার্চ দিব। ঠিক আছে, কি দিয়ে সার্চ দিব? লিঙ্কডইন কভার ফটো সাইজ। ঠিক আছে, লিঙ্কডইন কভার ফটো সাইজ দিলে কিন্তু এটাই আসবে। তো আমরা এখন একটু গুগলে যাই। গুগলে না, আমরা ডাইরেক্ট ক্যানভাতে যাই, আমাদের সময়টা নষ্ট না করি, আমার একটু যেতে হবে একটা জায়গায়। তো আমরা গুগলে যাই, ক্যানভাতে যাই। ও, এটা তো অফ করতে পারবো না। স্মল বিজনেস, স্কিপ 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 স্কিপ। ঠিক আছে, তো আমরা হোমে যাই, আমরা সাইজটা লিখি। ক্যানভাস সাইজটা দিচ্ছি। ক্যানভাস সাইজটা মেবি আমি একটু আগেই বলেছি, আমি আবারও লিখে দিচ্ছি। 1584 ডিভাইড বাই 396। ঠিক আছে, ও, উল্টা দিয়েছি, 96। তাহলে এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো। তাহলে এটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমরা একটু ছোটখাটো ভাবে দ্রুত একটা নিয়ে নেই। আমরা এটা আপাতত নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের ছবিটা একটু দেখি কোন জায়গায় দিয়েছি। এখানে আমরা দিই।
ডিজিটাল মার্কেটার। এখানে আমাদের ইমেল দিতে পারি। ইমেল দিয়ে আমাদের ইমেলটা দিয়ে রাখতে পারি, অথবা আমাদের আহ, যে লিঙ্কডইনের যে ইউআরএলটা দেখতে পাচ্ছি না সবাই, ইউআরএলটা দিয়ে রাখতে পারি। ভাই আপনার নামটা লিখে দেন এখানে। আমি ছেড়ে দিয়েছি, নামটা লেখেন। ওকে, ভাইয়া লিখে দিলেন যে নামটা। এরপর আমরা এলিমেন্টে যাই। এলিমেন্ট থেকে আমরা লিঙ্কডইনের একটা আইকন নিয়ে নিই। এটা আমরা সাদা করে দিই। ওকে, তো এরপরে আমরা এটাকে শেয়ার বাটনে ক্লিক করে, এখন ডাউনলোডে ক্লিক করে, আমরা জেপিজিতে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিই। ওকে, এটা কিন্তু আমরা আরো সুন্দর করতে পারি, ঠিক আছে? এখানে একটা লোগো দিতে পারি, আর অনেক সুন্দর করতে পারি। এখন আমি এক সুন্দর করতে গেলাম না, এটা আমরা বিষয়টা বুঝি না ভাইয়া, কি বুঝি? জি আবু ভাইয়া, এখানে কিন্তু আমরা জি লোগো জি বানিয়ে আরো অনেক সুন্দর করতে পারি। এখানে ছবি থাকলো, ওখানে একটা লোগো থাকলো। ওকে, ফোন জি জি নাম্বার দিতে পারি, আর অনেক সুন্দর করতে পারি, ঠিক আছে? জি জি তো এগুলো আমি আর করলাম না, কারণ আমাদের সময় নেই। ঠিক আছে? জি পরবর্তী করে নেব, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, একটা সুন্দর লোগো কিন্তু বানিয়ে নিতে পারি আমরা। এখন আমরা যদি সাইজটি আর কি দিয়ে দেখি, আমরা চালানোর কাজ চালাচ্ছি, আরো অনেক কিছু করা যায়, ঠিক আছে? এর মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়। এটা কি চলবে মনে হয় আপাতত? আজকের আপাতত ক্লাস চলবে। আপাতত চলবে। হুম। আপনার ইউআরএলটা দিয়ে দিয়েছি, আমরা এখানে লিঙ্কডইন দেখতে পাচ্ছি, আর ডিজিটাল মার্কেটার আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করি।
তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। আমাদের কিন্তু প্রায় সবই হয়ে গেছে, তো আমাদের একটা জিনিস আর কি বাকি আছে। তো আমি একটু দেখি কিছু করা যায় নাকি, আমাকে 1 মিনিট সময় দেন। তো সবাইকে কিন্তু আমি একটা, ওকে আমি চ্যাটটি অফ অফ করি আগে। সবাইকে আমি একটা সামারি দিয়েছি, ঠিক আছে? তো সামারিটা আপনাদের কিন্তু লাগবে, অ্যাপ্রুভ করেন ভাইয়া? তো সামারিটা সবার একটা লাগবে, তো সামারিটা কোথায় লিখবেন? নর্মালি কিন্তু এখানে সামারিটা থাকে। তো আপনার যদি সামারিটা অ্যাড করার জায়গা না থাকে, তাহলে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করব। অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে অ্যাড অ্যাবাউট দেখতে পাচ্ছি সবাই, অ্যাড জি। অ্যাবাউটে ক্লিক করব। অ্যাড অ্যাবাউটের মধ্যে আমরা আমাদের যে সামারিটা আছে আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? তো এখানে আমি মাত্র লিখছি, এটা কিন্তু অত বেশি সুন্দর হয় না, ঠিক আছে? এটা একটু সুন্দর করে লিখলে আরো বেটার হয়। তো আচ্ছা, আমরা নাম সামারিটা, নাম চেঞ্জ করতে হবে? ও ও রাইট, এটা তো আমি আমারটা লিখেছিলাম, তো আপনি একটু নামটা চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি খেয়াল করি নাই তখন। জি জি, আমিও তো দ্রুত লিখেছিলাম তো, ইয়ে করেন, আমার ওখান থেকে অনেকগুলো সামারি আছে, ওখান থেকে একটা দ্রুত পিক করে দিয়েছি। বড় হতে সমস্যা নেই তো নাকি? আপনার নামের সাথে মিলিয়ে দিবেন আর কি। আর আছে? তো হয়েছে তো মনে হয় না? দেখি এটাকে যদি একটু বেটার করতে পারি। ভালো করে দিস। দাঁড়ান, আমি আপনাকে আরেকটা দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন। স্ক্রিনটা শেয়ার করেন। তো ওটা আর কি এখানে রিপ্লেস করেন, অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ওটা এখানে জাস্ট পেস্ট করেন, ঠিক আছে? তারপর আমরা এখানে সেভ বাটনে নাম আমরা, জি, নামটা ঠিক ও করুন। নামটা ঠিক করেন, হ্যাঁ নামটা ঠিক করেন। আর আপনাদের প্রবলেমগুলো আমি নেক্সট ক্লাসে নিব, আমার একটু দ্রুত যাওয়া লাগবে, নেক্সট ক্লাসে আপনাদের প্রবলেমগুলো নিচ্ছি। আর আপাতত আমি যেগুলো, সবাই কপি করেছেন, আর আপনাদের প্রবলেমগুলো আমাকে নেক্সট ক্লাসে বলবেন। আর আপাতত আমরা বুঝতে পারছি না, আর নেক্সট ক্লাসে আমরা আপনাদের নর্মালি কিছু প্রবলেম আর কি থাকবে। আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, ওয়েট ওয়েট ওয়েট। সুদীপ সরকার। ও রাইট। ঠিক আছে। ঠিক আছে, না, ঠিক নেই, ঠিক নেই, wait। এটা কি 2বার আসছে? আমার তো মনে হয় 2বার আসছে। মনে হয়। আপনার এটা 2বার আসছে, দাঁড়ান আমি একটা কাজ করি, দাঁড়ান। এখন ঠিক আছে, জাস্ট উপরেরটা আপনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আবার চ্যাটটা দিয়ে যান। না, ওনাকে যেটা দিয়েছি সেটা আমরা দিব না, কারণ আমরা কিন্তু যেটা দিচ্ছি ওটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে? দীপঙ্কর রয় ভাই, কেন কিছু বুঝলাম না, আমি তো অনেক কিছু আস্তে আস্তে, আজকে কিন্তু ক্লাসটা আজকেও অনেক আস্তে আস্তেই নিয়েছি। ঠিক আছে দীপঙ্কর রয় ভাই, কেন বুঝতে পারিনি আমি, এবং আমি জিজ্ঞেস করে করে বুঝিয়ে নিয়েছি, আপনাকে আনমিউট করেছি, আমি ক্লাস থেকে চলে যাব এখন। সমস্যাটি বলেন, কি বুঝতে পারেননি আপনি? আর ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবো, মানে ভিডিওর মাঝখানে গ্যাপ ছিল তো,
টিআইটি এই কারণে আর কি সমস্যা। ঠিক আছে, তাহলে ভিডিওটি দেখে নেবেন। আজকেও কিন্তু আমি খুবই আস্তে আস্তে ক্লাসটি নিয়েছি, ঠিক আছে? দ্রুত সেটা আমরা বুঝছি। কিছু করিনি। ওকে, ঠিক আছে। ঠিক না আছে। বুঝলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে হেল্প করবো। ওকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমরা যা যা সমস্যা আমাকে বলবেন। ওকে, চ্যাটটি ওপেন করে দিয়েছি। তো আজকে তাহলে এইটুকুই, সবার কাছ থেকে আমি বিদায় নিলাম। ইমন ভাইয়া কিছু বলবেন? আমি এখন অফ করে দিচ্ছি। আর সবাই কিন্তু, স্যার, জি, স্যার কিছু প্রশ্ন ছিল, এখন করবো নাকি কালকে ক্লাসে কাল করবো? কালকেই করেন। কালকে করেন, আচ্ছা। তাহলে কালকে একটু আগে আসেন, আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? জি। তো কালকে আমরা একটু আগে আসবো, আমি অবশ্যই আগে তো আসি আপনাদের হেল্প করার জন্য। তাহলে আর আজকে আর নেক্সট ক্লাসে, সবাই কাল একসাথে তো না, কাল মানে নেক্সট আমাদের আহ, শনি সোম বুধ আর কি, তাই না? শনিবারে। হ্যাঁ, শনিবারে। শনিবারে। ওকে, ঠিক আছে, তাহলে জি। আমরা আজকে আপাতত আসি। আর যার যাদের সমস্যা আমরা লিখে রাখবো, অবশ্যই স্যার হেল্প করবে। তো ওকে, তাহলে আজকে থেকে আসি। গুড নাইট।